ইহজগতেও যেমন তার কোনো উন্নতি হবে না, পরজগতেও তার কিছু হবে না, বারংবার আসবে আর যাবে, কিছু লাভ হবে না। তাই পরন্তপ ধর্ম পালনে যাদের শ্রদ্ধা নাই, বিধিবিহীন যারা ধর্ম পালন করে, হে পরন্তপ অপ্রাপ্য মাম, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্রীমদ ভাগবত গীতা ৩ নং শ্লোক বাড়িতে গিয়ে খুলে দেখবেন। অপ্রাপ্য মাম, সে আমাকে প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার কি অবস্থা হবে? অর্জুন, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, এই সংসারে বারংবার সে আসবে। কিভাবে আসবে? জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃময়া রুদ্র শঙ্কুকা পক্ষিনাম 10 লক্ষণাম 30 লক্ষজ্ঞানী প্রসব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। কিভাবে আসবে? 9 লক্ষ জলজ প্রাণী জলজা নবলক্ষানি। এই শ্লোকটা কোন গ্রন্থে আছে? বিষ্ণু পুরাণ। 9 লক্ষ জলজ প্রাণী হয়ে আসবে, 10 লক্ষ পাখি হয়ে আসবে, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। আর মাঝে মাঝে আমি সুযোগ দেব তাকে, মানুষ করে পাঠাবো, বিবেক দিয়ে পাঠাবো, মনুষ্যত্ব বোধ দিয়ে পাঠাবো। কারণ এই মানুষ জন্ম ব্যতীত আর কোন জন্মে বিবেক মনুষ্যত্ব বোধ আমি দেই না। এই জন্মেই বিচার করার ক্ষমতা দেই, বিচক্ষণতা দেই, হুঁশ জ্ঞান দেই, আর কোন জন্মে দেই না। এই জন্য একমাত্র মানুষ জন্মেই ঈশ্বর আরাধনা করার সুযোগ রয়েছে। একমাত্র মানুষ জন্মেই চমৎকার ভাবে বাক প্রয়োগ করে গোবিন্দ আর সন্তুষ্টি বিধানের জন্য কার্য করার সুযোগ রয়েছে, সাধু সঙ্গ করার সুযোগ রয়েছে। আর কোন জন্মে সেটি নাই। যে সুযোগটা পেলাম এই জীবন, দুর্লভ জীবন প্রাপ্ত হয়ে, ওই সুযোগটা গ্রহণও আমরা অনেকেই করেছি। এজন্যই তো সাধু সঙ্গে এলাম। কিন্তু এখানে এসে যেন কোনো অপরাধ না করি, বিধিটা মান্য করা প্রয়োজন। মনে রাখবেন, কলিযুগের মানুষ আমরা। কলিযুগে আপনাকে যে কার্যগুলো করতেই হবে একেবারে বাধ্যতামূলক। কারণ কি? কারণ কলিযুগের যিনি যুগাবতার, কলিযুগের যিনি ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনি যার শাসন আমলে থাকবেন তাকে প্রাধান্য দিতে হবে আপনার। কলিযুগে যিনি শাসন করছেন শ্রীমান মহাপ্রভু, তিনি হলেন যুগ দ্রষ্টা, যুগ স্রষ্টা, পরম প্রেমময়, প্রেম পুরুষোত্তম। তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং গোবিন্দ রাধাভাবে বিভুর হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন। তার নির্দেশ লঙ্ঘন করলে আমরা কেউ পরম গতি প্রাপ্ত হতে পারবো না। তার নির্দেশ তিলকবিহীন কপাল শ্মশান সদৃশ, এটা তার নির্দেশ। আপনি সবসময় দিবেন আমি তা বলছি না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনাকে তিলক দিয়ে কোথাও যাওয়া অসম্ভব হতেই পারে। সবসময় আপনি ধুতি পরবেন আমি তা বলছি না, সবসময় আপনি শাড়ি পরে থাকবেন আমি তা বলছি না। কিন্তু আপনাকে বিশেষ কিছু রুল অফ রেগুলেশন পালন করতেই হবে। আপনার মেয়েটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, সরস্বতী পূজায় কদিন আগে হয়ে গেল। আপনার মা হিসেবে দায়িত্ব বলা যে মা আজকের দিনে শাড়িটা পরে তুমি অঞ্জলি দিতে যাও, এটা আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন আপনি অপরাধী হলেন। আজকাল এগুলো কেউ জানতে চায় না, বুঝতে চায় না যে আমার একটা নির্ধারিত ড্রেস আছে আমার সংস্কৃতি পালন করতে। আপনি সবসময় মস্তক ঢেকে রাখুন আমি তা বলছি না। আপনি গৃহস্থালীর কার্য করতে গেলে আপনার মস্তকে কাপড় সবসময় নাও থাকতে পারে, এই নিয়ে আমার কথা নেই। কিন্তু আপনি যখন গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দেবেন, আপনাকে মস্তকে অবশ্যই কাপড় দিয়ে প্রণাম দিতে হবে। আপনি ভাগবতে যখন এসে বসবেন তখন আপনাকে মস্তকটা ঢেকে বসতে হবে। আপনি যখন আরতি করবেন ভগবানকে, আপনাকে মস্তকে কাপড় দিয়ে আরতি করতে হবে। আপনি যখন ভগবানের জন্য ভোগ নিয়ে যাবেন রান্নাঘর থেকে ভগবানকে নিবেদন করতে, আপনাকে মস্তকটা ঢেকে কার্য করতে হবে। এটা নিয়ম, এটা দৈন্যতার প্রতীক। মস্তক ঢাকার অর্থ দৈন্যতা। আপনি লক্ষ্মী, আপনি গৃহলক্ষ্মী। আপনার আশাকে, পোশাকে, আচরণে, ব্যবহারে লক্ষ্মী ভাব থাকা আবশ্যক। আর কি?
আর আমরা যারা আছি গলবস্ত্র, গলবস্ত্র ছাড়া কোনো কার্য হবে না। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। দেখবেন গ্রামাঞ্চলে আমরা তো সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ। আমরা কারো গৃহকর্তার মেয়ে বিয়ে হবে, অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত অতিথি এসেছে, কিংবা শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি এসেছে। দেখবেন সেই গৃহকর্তা একখণ্ড কাপড় কিংবা গামছা গলের মাঝে এইভাবে দেয়, লক্ষ্য করেছেন তো? এভাবে দিয়ে তারপর গিয়ে বলছেন আপনারা কষ্ট করবেন। দেখবেন একটা গামছা কিংবা কোনো কিছু এরকম দেয় গলে, এটাই গলবস্ত্র, এটাই বৈষ্ণবীয় যে শব্দ, তাকে বলে উত্তরীয় কিংবা গলবস্ত্র। কিন্তু গামছাটা দেওয়া উচিত নয়, গলবস্ত্রই দেওয়া উচিত। গলবস্ত্র মানে গলে যে বস্ত্র, কিন্তু গামছা পরে ভগবত কার্য হয় না। আজকাল অনেক গোসাইরা, সাধুরা, বৈষ্ণবরা বিভিন্ন আখড়ায় গামছা পরে আরতি করে নেয়। এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে প্রেজেন্ট করছি, কিন্তু না। গলবস্ত্র কৃতাঞ্জলি, কৃত যুগাঞ্জলি, এটা দৈন্যতার প্রতীক, দৈন্যতার ভূষণ। এটাই এই যে রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে যত মায়েরা আছে, যত বাবাজিরা আছে, সবাই যখন ভাগবত পাঠে বসেন তখন মায়েরাও একটা গলবস্ত্র, বাবাজিরাও গলবস্ত্র এরকম দিয়ে বসে, মায়েরা মস্তক ঢেকে বসে। কি চমৎকার দেখতে লাগে, কারণ ভাগবতটা একটা সাধনার জায়গা। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা যাত্রার মঞ্চ নয়, কিংবা এটা কোনো পালা কীর্তনের মঞ্চ নয়। ভাগবতটা একটা সাধনার জায়গা। এখানে বসতেও বলেন সাধনা, সাধনা মনোভাব নিয়ে, যেন আমি সাধনায় বসেছি। পরীক্ষিতের মতো তো আমরা পারবো না 7 দিন 7 রাত না খেয়ে শ্রবণ করতে, এটি আমাদের দ্বারা সম্ভব নয়। পরীক্ষিতের মতো শ্রোতা এখন আর সম্ভব নয়, শুকদেবের মতো বক্তা সম্ভব নয়। পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 2 থেকে 2.5 ঘন্টা সময়ের জন্য, মা 2 ঘন্টা সময়ের জন্য, 2.5 ঘন্টা সময়ের জন্য। এই 2 থেকে 2.5 ঘন্টা সময়ে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন সাধনায় বসেছি, এই মনোভাবটা নিয়ে বসা। আচ্ছা, কেউ সাধনায় যখন বসে কিছু খায়, আজকাল দেখা যায় ভাগবত পাঠে, কীর্তনে অনেক সময় মায়েরা অপরাধ নিয়ে না, আমি একেবারে বিনীত ভাবে বলছি, পানির কৌটা থেকে খুলে একটু পান খাচ্ছেন, কিংবা কেউ বাদামের বিচি এমন করে মুখে দিচ্ছেন, খাচ্ছেন, বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, ছানাচুর খাওয়াচ্ছেন, এই ভাগবত আঙ্গিনায় বসে, শিবাসাঙ্গিনায় বসে। মানে অনুভব নেই, ধর্ম পালন করছি কিন্তু অনুভূতি নাই আমাদের মাঝে। অনন্তকাল যদি কেউ সাধু সঙ্গ করে, অনুভূতির যদি সঞ্চার না হয় চিত্তে, অনুভব যদি না আসে আমি কোথায় এলাম, এই জায়গাটা কি, শিবাসাঙ্গিনাটা কি, এই ভাগবতের জায়গাটা কি, এই ভাগবতের যে আঙ্গিনা সেটা আদৌ কি, এখানে আমাকে কিভাবে থাকতে হবে, এখানে আমি কেন এসেছি, আদৌ কি পাঠ ভালো লাগে এই জন্য এসেছি, না এসেছি কিছুটা কৃপা লাভের জন্য, আদৌ এসেছি কি সুকৃতি কিংবা পুণ্য প্রাপ্তির আশায়, না এসেছি কিছু জানার জন্য, না অমুক যাচ্ছি আমিও যাচ্ছি, যেতে হয় বলেই যাচ্ছি, চল না একটু ভাগবত শুনে আসি, ইচ্ছা নাই তাই আমার পাশের বাড়ির মাতাজি গেছে আমিও যাচ্ছি। আদৌ কিসের জন্য এলাম, কেন এলাম, আসার পশ্চাতে কারণ কি? এই 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনি এই ভাব নিয়ে বসুন, আপনার কোনো স্বামী নেই। অনেকে বলবো, মা এ কেমন কথা বলছো বাবাজি, স্বামী নাই এটা ভাববো? হ্যাঁ ভাবো, স্বামী নেই, 2.5 ঘন্টা সময় ভাবো। এদিকে যারা তারা ভাববেন আমার স্ত্রী নাই, 2.5 ঘন্টার সময় আমার কোনো স্ত্রী নাই, আমার স্বামী নাই, কোনো পুত্রও নাই, কন্যাও নাই, আমি ব্যবসায়ী না,
আমি চাকুরিজীবীও না, আমি যেভাবে এসেছিলাম, আমি যেভাবে যাব, এই 2.5 ঘন্টা সময় ভাবো আমি কেবল একা। হে গোপীনাথ, আমি কেবল তোমার, তুমি কেবল আমার। অন্তত 2 ঘন্টা সময় ভাব নিয়ে বসুন, 2.5 ঘন্টা সময় এই ভাব নিয়ে বসুন, তুমি কেবল আমার গোপীনাথ আর আমি কেবল তোমার। একটু বসুন, সাধনা আসন করে বসুন। এখন শরীরে শক্তি আছে, বসছেন না, একদিন সময় আসবে আর বসতে পারবেন না। যারা অপারক, কেবল অসমর্থ, তারাই উঁচু স্থানে বসুন। আর যাদের সামর্থ্য আছে নিচে বসার, তারা আসন করে বসুন, সাধনায় বসুন। এই 2 থেকে 2.5 ঘন্টা পাঠ যখন শুরু হলো, যে পাঠ হচ্ছে মনে মনে চিন্তন করতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন গৌর হরি নিয়ে মনে করে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে গৌর হরির বসনটা অরুণ বসন। অরুণ মানে কি? দেখবেন সূর্য উদিত হওয়ার পূর্বে, উষা যখন পূর্ব গগনে উদিত হয়, উষা পূর্ব গগনে উদিত হচ্ছে, লালচে যে আভাটা, অর্থাৎ সূর্যের প্রগাঢ় রংটা এখনো আসেনি, কেবল লালচে আভা, আংশিক অরুণ যে বরণ, এই যে সময়ের রংটা, এটাকে বলে অরুণ। যখন আপনি শুনলেন গৌরাঙ্গের কাপড়টা হচ্ছে অরুণ বর্ণের, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন অরুণ রংটা নিয়ে। আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা? সঙ্গে সঙ্গে আপনার ব্রেইনে সেট হতে হবে যে একটা অরুণ বর্ণের কাপড়, এবং কে পড়েছেন? গৌরাঙ্গ। সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে লুচনে গৌরাঙ্গের চিত্রপটটা ভাসাতে হবে। তিনি হাত তুলে তুলে নেচে নেচে গেয়ে যাচ্ছেন, আপনার যেন ভেতরে এরকম একটা ফিল আসে যে গৌরাঙ্গ দুটো হাত তুলে একটা গেরুয়া অরুণ বসন পরিধান করা, গড়ে শুভ্র উপবিত, রূপে গুণে কামজিত, এরকম একটা ভাব তিনি যাচ্ছেন। তিনি এইভাবে যাচ্ছেন সুরধনীর তীরে। কে নেবে রে ব্রজ প্রেম, গৌর ডাকে আয়, তিনি যেন ডাকছেন আমাদের সবাইকে। এরকম চিন্তা করবেন, দেখবেন আপনিও যেন এই লীলার মাঝে আছেন, লীলার ভুবনে আছেন। আপনি